সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আরেকটিবার ঈশ্বরের সত্যের বাক্য, ইংরেজিতে দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড। আসুন আমরা প্রার্থনা করি। পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে সাহায্য করো তোমার পবিত্র বচন থেকে। আজকে আমরা যা কিছু দেখব প্রভু গো, রোমিওর পুস্তক থেকে আমরা বহুদিন হয়ে গেল, বহু মাস হয়ে গেল, তুমি আমাদেরকে সাহায্য করো। তোমার মধ্যে যেন আমরা সবাই গেঁথে উঠতে পারি। যিশু নামে চাইলাম, আমেন। সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমাদের রোমিওর পুস্তক থেকে বহু মাস হয়ে গেল, আর সেখান থেকেই আজকে আমরা দেখব রোমিওর 11:22 একটুখানি আমরা দেখে নেব। রোমিওর 11:22 এখানে বলছে, ইংরাজিতে পড়ে দিচ্ছি, তারপর বাংলায় ট্রান্সলেট করে দেওয়ার চেষ্টা করব। এখানে বলছে, নোটিস হাউ গড ইজ বোথ কাইন্ড অ্যান্ড সিভিয়ার। এখানে বলছে নোটিস, মানে আমাদেরকে বলছে যে প্রভু যিশু বা সদা প্রভুর উপরে একটুখানি আমরা যদি ফোকাস নির্দিষ্টভাবে যদি তাকে দেখি, কেমনি করে দেখব? সেই কালভারি ক্রুশ, সে কালভারি ক্রুশ আছে, তার পবিত্র বচন, তার বাক্য তুমি যদি একটুখানি যদি নোটিস করো, একটুখানি যদি সতর্কভাবে যদি পড়ো, এখানে লেখা রয়েছে গড ইজ বোথ, ভালো এবং খারাপ। যারা প্রভুর মধ্যে রয়েছে, যারা প্রভুর থেকে দূরে রয়েছে, বোথ উভয় পক্ষে দুটো শ্রেণীর বিষয় বলছে, কাইন্ড অ্যান্ড সিভিয়ার। যারা প্রভুর মধ্যে রয়েছে তাদের প্রতি সেই কাইন্ড, সেই ভালোবাসা, এবং যারা প্রভুর থেকে বাইরে খ্রিস্ট বিরোধী রয়েছে তাদের উপরে সিভিয়ার, ভয়ঙ্কর ভাবে কি করছে? হি ইজ সিভিয়ার টুয়ার্ডস দোজ। ভালো লোকের কথা এখন বলছে না। রোমিওর 11:22 মধ্যে এখানে বলছে, হি দোজ হু ডিসওবে বাট কাইন্ড টু ইউ ইফ ইউ কন্টিনিউ টু ট্রাস্ট ইন হিজ কাইন্ডনেস। ডিসওবে তার মানে এখানে বলছে দোজ হু ডিসওবে। এটা ডিসওবে যারা ঈশ্বরের মধ্যে চলে না, খ্রিস্ট বিরোধী বা ঈশ্বরের বাইরে, তাদের বিষয় বলছে হু ডিসওবে। বাট এখান থেকে আমাকে বুঝতে হবে আপনার এবং আমার বিষয় বলছে কাইন্ড টু ইউ, কাইন্ড টু মি। কাইন্ড বলতে সে আমার প্রতি সেই শ্রদ্ধা বা সেই ভালোবাসাটা রেখেছে আমার প্রতি, আপনার প্রতি, কাইন্ড টু ইউ। তারপর কি বলছে? ইফ ইউ কন্টিনিউ টু ট্রাস্ট ইন হিজ কাইন্ডনেস। যদি, এবার প্রশ্ন হয়েছে এই যদির মধ্যেই পুরো পৃথিবী, পুরো আমার জীবন ওজন, এবং সেই ভিত্তির উপরে ঈশ্বরের সামনে আমার জীবন খোলা পুস্তক হিসাবে রয়েছে। ইফ, যদি, ইউ কন্টিনিউ টু ট্রাস্ট ইন হিজ কাইন্ডনেস, যদি আমরা যদি তার বিধি, সেই বিশ্বাস নিয়ে আসি, এবং সেই বিশ্বাস মানে কি? তার বিধি যদি পালন করে যদি চলি। তারপর এখানে বলছে বাট ইফ, বাটও হয়েছে ভয়ঙ্কর ওয়ার্ড, ইফ হয়েছে ভয়ঙ্কর ওয়ার্ড। এখানে বলছে তথাপি যদি ইউ স্টপ ট্রাস্টিং ইউ উইল অলসো বি কাট অফ। তার মানে এখানে বলছে যদি আমরা যদি ঈশ্বরের প্রতি সেই প্রেম ভালোবাসা, আর শুধু প্রেম ভালোবাসা না, তার বাক্যকে মেনে চলা, তাই না? ফলো মি মানে তার বচনকে মেনে চলা। আমরা বলছি ফলো মি মানে ঈশ্বরকে আমি প্রেম করি, ভালোবাসি। সবাই আমরা প্রেম করি, সবাই যাকেই জিজ্ঞেস করবো, হ্যাঁ ঈশ্বরকে আমি ভালোবাসি, কিন্তু তাদের ভালোবাসা আর আমার ভালোবাসা যেন দুটো আলাদা হয়। আমার ভালোবাসা মানে কি? তার বিধিকে মেনে চলা। আমার ভালোবাসা কি? তার আজ্ঞা যেইভাবে বলছে, পরনিন্দা পরচর্চা সেইটাকে বন্ধ করা। তার আজ্ঞা বলছে মিথ্যে কথা বন্ধ করা, সেইটাকে মেনে চলা। তার আজ্ঞা বলছে চুরি করা, সেইটাকে মেনে চলা, তাই না? বাট ইফ ইউ স্টপ ট্রাস্টিং, ট্রাস্টিং বলতে তার বচনকে বিশ্বাস করা, কিন্তু নতুন নিয়মে আরো গভীর, তার আজ্ঞাকে মেনে চলা, ইউ উইল অলসো বি কাট অফ। তুমিও সেই যুগের লোকেরা, সেই যুগের লোকেদের মতন তুমিও ঈশ্বরের উপস্থিতির সামনে থেকে তোমাকেও সরিয়ে দেবে, তাই না? পুরাতন নিয়মের মধ্যে মসি যখন সেই হাজার হাজার লোকদেরকে কানন দেশের ওপর থেকে, লাল সমুদ্রের ওপর থেকে নিয়ে এসেছিল সবাইকে, তাই না?
সেই মণ্ডলীর নিচে, সেই মণ্ডলী বলতে মেঘস্তম্ভ, অগ্নিস্তম্ভ নিচে তাদেরকে নিয়ে 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 চলেছিল অনেক বছর পর্যন্ত। কিন্তু বাইবেল বলছে প্রেরিতের কার্যের মধ্যে কিন্তু তারা কিন্তু অনেকে শ্রবণ গ্রাহ্য করেনি, তারা কিন্তু অনেকে ঈশ্বরকে সেইভাবে মেনে চলেনি। সুতরাং তাদেরকে খুবই ভয়াবহ তাদের অবস্থা পরিস্থিতি হয়েছে। তো এর জন্য বলছে, বাট ইফ ইউ ট্রাস্ট, ইফ ইউ স্টপ ট্রাস্টিং, ইউ উইল অলসো বি কাট অফ। যদি তোমরা যদি বিশ্বাস করা যদি বন্ধ করো, বিশ্বাস বলতে বাক্যকে মেনে চলা, বাক্য যেইভাবে বলছে সেইভাবে যদি না চলো, তাহলে আমাদেরকে বলছে ইউ উইল অলসো বি কাট অফ। এখানে আরেকটা বিষয় বলছে রোমিওর 11:28, সেখানে বলছে মেনি অফ পিপল অফ ইসরায়েল, যেটা একটু আগে বললাম, আর নাও এনিমিজ অফ দ্য গুড নিউজ। কেন? ইসরায়েল জাতির আমরা জানি তো ঈশ্বরের সন্তান। এই দেখুন রোমিওর 11:28, আমরা মনে করি ইসরায়েল জাতি বা ইসরায়েল মানুষরা হচ্ছে সব মনোনীত লোক। ভুল হবেন না, তাই না? ভুল শিক্ষা। এখানে বলছে 11:28, মেনি অফ দ্য পিপল অফ ইসরায়েল আর নাও এনিমিজ অফ দ্য গুড নিউজ। তারা গুড নিউজ, তারা নতুন নিয়মের বিরুদ্ধে, তারা এখনো পুরাতন নিয়মের মধ্যে পড়ে রয়েছে। নতুন নিয়ম তারা কিছুই শ্রবণ ও গ্রাহ্য করে না। এর জন্য বলছে রোমিওর 11:28, মেনি অফ দ্য পিপল অফ ইসরায়েল আর নাও এনিমিজ অফ দ্য গুড নিউজ। কেন এনিমিজ? এখানে বলছে and this benefits you। কেন আমাকে বেনিফিট করছে এইটা? কারণ yet Gentiles, yet they are still people he loves because he chose their ancestor Abraham, Isaac, Jacob। কিন্তু যেহেতু এখানে বলছে 28, many of the people of Israel are now enemies। যেহেতু ওরা এনিমি, ঈশ্বরের সেই বিধিকে মেনে চলেনি, ঈশ্বরের সেই নতুন নিয়মকে যেইভাবে বলেছে সেইভাবে মেনে চলেনি, তারা এখনো আব্রাহাম, ঈশায়র পেছনে চলছে। গুড, নো প্রবলেম, পুরাতন নিয়ম আমাদেরকে দরকার, কিন্তু ফোকাস আমরা যেন নতুন নিয়ম করি। যেহেতু তারা মানিনি, আপনি আর আমি, আমরা হচ্ছি পরজাতি। সেখান থেকে সেই জায়গায় আপনাকে আমাকে জুড়েছে। আমি ভাবছি যে আমার বাবা, আমার মা হচ্ছে বিশ্বাসী, গুড। আমি ভাবছি আমার দাদু, দিদা, তারা সবাই বিশ্বাসী, গুড। তা সত্য আমরা পরজাতি, আমরা জেন্টাইল। বিশ্বাসী শুধু কারা? ইহুদি লোক যারা ইসরায়েল মধ্যে রয়েছে, প্রকৃতি যারা ইসরায়েল দেশে জন্ম নিচ্ছে তারাই ইহুদি, বাদ বাকি আমরা সবাই জেন্টাইল। হয়তো দু পুরুষ আমরা বিশ্বাসী হয়েছি, কিন্তু বাদ বাকি অ্যাজ পার দ্য বাইবেল আমরা সবাই জেন্টাইল, আমরা সবাই পরজাতি। যাই হোক, এইবার এখানে বলছে 12, and so dear brothers and sisters, I plead with you, give your bodies to God। আমরা নেক্সট ভিডিওতে এইটা নিয়ে আলোচনা করব। রোমিওর 12, এইটা আমার ইউটিউব চ্যানেলের মধ্যে বহুবার রয়েছে, কিন্তু যতবার আমি এইটার বিশ্লেষণ করি, নতুন নতুন বিধি এবং নতুন নতুন প্রকাশিত বাক্য এই ভার্স থেকে বারবার ঈশ্বর আমাদের সাথে কথা বলে। আসুন আমরা প্রার্থনা করি, প্রত্যেকটা তোমার সন্তান সন্ততিকে তুমি স্পর্শ করো, অনুগ্রহ করো, দয়া করো, যিশুর নামে জয় নাম। সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড।